স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে কিন্তু প্রচুর তোলপাড় হচ্ছে। কারণ কি? এর মার্কেটিং, এর হাইপ এতটাই বেশি ছিল যে ৩ দিনের মধ্যে এটা প্রায় ওডিসিকে ধরে ফেলছে। মানে ওডিসি লাইফ টাইমে যতটুক ইনকাম করছে ওটা কিন্তু স্পাইডারম্যান প্রায় ৩ দিনের মধ্যে ধরে ফেলছে। তো এটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে এটা স্পাইডারম্যান হয়তো নিজেও কল্পনা করতে পারতেছেন তারা কত টাকা ইনকাম করতে যাচ্ছে। তো যাই হোক, এটা মেইন বিষয় না। বিষয় হচ্ছে এই যে স্পাইডারম্যান মুভি, এই স্পাইডারম্যান মুভিতে স্পাইডারম্যানের সাথে আরেকটা ক্যারেক্টার যুক্ত হয়েছে যার নাম হচ্ছে জিন গ্রে। তো এইখানে কাহিনীটা হচ্ছে স্পাইডারম্যান এবং জিন গ্রে হচ্ছে মিউটেন্ট আর স্পাইডারম্যান হচ্ছে মিউটেটেড। এর মধ্যে তফাৎটা কি আসলে? মানে তাদের মধ্যে ডিফারেন্সটা কি? এখন মিউটেন্ট যারা আছে তারা হচ্ছে জন্মগতভাবে মিউটেন্ট, মানে জন্মগতভাবে তারা হচ্ছে পাওয়ারের অধিকারী। যেমন এক্সম্যান সিরিজের যতগুলা হিরো আছে তারা কিন্তু সবাই মিউটেন্ট ছিল। মানে হিরো বলতে মানে যতগুলা পাওয়ারফুল লোক আছে, সুপার পাওয়ারের লোক আছে, তারা কিন্তু সবাই হচ্ছে মিউটেন্ট। কারণ তারা জন্মের সময় এক্স টাইপের একটা জিন তাদের শরীরের মধ্যে ছিল, যার কারণে তারা হচ্ছে একটা সুপার পাওয়ার পেয়ে যায়। আর মিউটেটেড কারা? মিউটেটেড হচ্ছে স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, এই টাইপের যে হিরোগুলো আছে যারা হচ্ছে পরবর্তী টাইমে কোনো ডিএনএ চেঞ্জ বা ধরেন কোনো কেমিক্যাল রিয়াকশন বা কোনো ধরনের এক্সপেরিমেন্টের কারণে তারা হচ্ছে কোনো একটা সুপার পাওয়ার বা কোনো ধরনের একটা পাওয়ার পাইছে, তারা হচ্ছে মিউটেটেড। যেমন স্পাইডারম্যান হচ্ছে মাকড়সার কামড়ে একটা পাওয়ার পায়, যার কারণে সে হচ্ছে মিউটেটেড হয়ে যায়। ডেডপুলও কিন্তু মিউটেটেড। শুধু হচ্ছে যারা জন্মগতভাবে একটা সুপার পাওয়ার পায় তারাই হচ্ছে মিউটেন্ট। হাল্ক, স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ডেডপুলের মতো হিরোরা আছে তারা হচ্ছে মিউটেটেড। তো আপনারা সবাই হয়তো ক্লিয়ার যে এখানে মিউটেন্ট এবং মিউটেটেডের মধ্যে তফাৎটা কি। এই নর্মাল বিষয়টা হয়তো মার্ভেল ফ্যান যারা আছে তারা সবাই জানে, বাট যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা করা। তো আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনি আসলে এই বিষয়টা নিয়ে জানতেন কি জানতেন না।